হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30টার মতন। আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালবেলা 6টার সময়। এক কাপ লাল চা দিয়ে এদের হাতের খুব সুন্দর মানে দারুণ ভালো একটা লাল চা দিয়ে আমরা আমাদের সকালটা শুরু করলাম। এখন আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাব সোজাসুজি মেন টাউনে, এবং সেখান থেকে আমরা যে কালিম্পংয়ের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তবে এখন এই যে হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টের আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটাও কত সুন্দর, মানে পাহাড় মানেই তো সুন্দর, আপনারাও নিশ্চয়ই জানেন। তা সেই দৃশ্যটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। যদিও আমি অনেক ভোরে উঠেছিলাম, কিন্তু যেহেতু ভীষণ ফগ ছিল তাই জন্য সকালবেলার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এখন রোদ উঠছে আস্তে আস্তে, আর ভীষণ পরিষ্কার হওয়ার পরে যে হালকা হালকা করে দেখা যাচ্ছে বাড়ি ঘর পাহাড়ের গায়ে গায়ে লেগে আছে, আঁকাবাঁকা রাস্তা, পাইন গাছ দু একটা, আর অনেক ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুল গাছ আর কি। আর অনেক সুন্দর সুন্দর গাছ। পাহাড় মানে তো জানেনই, এদের প্রত্যেকের বাড়িতেই অসংখ্য ফুল গাছ থাকে এবং খুব সুন্দর লাগে। বাড়িগুলো এত সুন্দর হয়, আমাদের সমতলের বাড়িগুলোর মতন হয় না। তা এখন আমরা কিছুক্ষণ পর একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা গাড়ি বুক করেছি, গাড়ি করে সোজাসুজি চলে যাব যে সাইট সিনগুলো রয়েছে সেগুলোতে। তাহলে আপনারা সাথে থাকুন, আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা রয়েছি ব্রেকফাস্ট টেবিলে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট টেবিলে রয়েছে হাক্কা নুডলস। নুডলসটা প্রসঙ্গত বলে রাখি, ভীষণ কিন্তু ভালো হয়েছে। হোমস্টের যিনি মালিক তিনি নিজের হাতে রান্না করেছেন। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমরা যে হোমস্টেটাতে এসে উঠেছি তার টোটাল প্যাকেজটার সাথে ইনক্লুড করা রয়েছে। ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি ডেলো এবং কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ের যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলোকে দেখবো বলে আমরা দুটো ফ্যামিলি, তাই গাড়িও আমরা দুটোই নিয়েছি। হোমস্টে থেকেই আমাদের এই গাড়িগুলো আমরা ভাড়া করে নিয়েছি এবং প্রতি গাড়ি পিছু আমাদের ভাড়া নিয়েছে 1,500 টাকা করে। বন্ধুরা, আমি এখন আমার ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হলো 14 মাইল বলে একটা জায়গা। এখানে একটা হনুমান টেম্পল রয়েছে, অনেকটা উঁচুতে। বুঝতেই পারছেন আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, যদিও আমি এমনিতেই একটু শ্বাসকষ্টে ভুগি। তা ওঠার পথে এই বেলটা লাগানো রয়েছে আর কি, মানে মন্দিরের ঘন্টা যেরকম থাকে। তা চলুন ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হনুমান মন্দিরে। অনেকটাই উঁচু। আমি আগেই বলেছি, যখন যেখানটা ঘন্টাটা আমি বাজালাম তার থেকে মন্দিরটা আর একটু উঁচু। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর আমরা আসলাম আর কি। কিন্তু পরিবেশটা ভীষণ শান্ত। আপনারা যদি একটু কষ্ট করে উপরে আসতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। মন্দির মানে হনুমানজির যে মূর্তিটা এখানটায় রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঁচু, ভীষণই উঁচু। আর পরিবেশটা পাহাড়ের একদম উঁচুতে যেহেতু এই মন্দিরটি অবস্থিত, এতটা শান্ত, ভীষণ শান্ত, ভীষণ মনোরম একটা পরিবেশ। অনেকটা উঁচুতে এই হনুমান মন্দির। আমার মত, আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটু ঘুরে দেখে যেতে পারেন, আপনাদের খুব ভালোই লাগবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটি বৌদ্ধ টেম্পলে। ভেতরের পরিবেশটা ভীষণই শান্ত। ভেতরেই ছিলাম প্রার্থনা গৃহে, আমি দেখাবো পরে ফটোগুলো, কিন্তু ভেতরে কথা বলা নিষেধ, নীরবতা বজায় রাখতে হয়। ভীষণ সুন্দর, ভীষণ শান্ত এখানকার পরিবেশ। এই টেম্পলটিও কিন্তু পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত, এর জন্যই বোধহয় আরো বেশি ভালো লাগছে। ভীষণ মনোরম পরিবেশটা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পরিবেশের মধ্যে পাহাড়ের একদম চূড়ায় এদের এই টেম্পলটি।
আমরা যখন এলাম তখন এদের হয়তো বা পূজা চলছিল, তার জন্য এরা কিন্তু সবাইকে প্রসাদও দিয়েছে। আমি প্রসাদ হিসেবে কিন্তু এগুলো নিয়েছি, অনেক কিছুই ছিল প্রসাদে। তা সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো কিন্তু আমাদের এই টেম্পলটিও। বন্ধুরা, আমরা যে বৌদ্ধ মন্দিরটিতে গিয়েছিলাম, এটি সেই মন্দিরটির মূল মন্দিরটির প্রবেশ পথ। চলুন আমরা প্রবেশ পথটি ঘুরে দেখি এবং মূল মন্দিরের ভেতরে যেখানে প্রার্থনা হয় সেই প্রার্থনা গৃহ অতি অবশ্যই যাব, কিন্তু প্রার্থনা গৃহে আমাদের নীরবতা বজায় রাখতে হবে, তাই সেখানে কোনো কথা বলা যেহেতু নিষেধ, তাই অবশ্যই ভিডিও করেছি, কিন্তু কোনো রেকর্ডিং আমি করতে পারিনি। কিন্তু সেই ভিডিওগ্রাফিটা আপনাদেরকে দেখাই ভেতরে প্রার্থনা গৃহটি এদের কিরকম। এখন আমরা আছি মন্দিরের প্রার্থনা গৃহে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের জিনিস রয়েছে, বিভিন্ন বৌদ্ধ মূর্তি রয়েছে, এদের হ্যান্ড প্রেয়ার হুইল রয়েছে, আরো অনেক এরকম ধরনের অনেক জিনিস রয়েছে পূজা সংক্রান্ত, যেটা হয়তো আমি পরিচিত নই, আমি এর জন্য আপনাদেরকে সঠিক নামগুলো বলতে পারছি না। আর দেখতেই পাচ্ছেন এখনো ভেতরে চলছে এদের পুজোর অনেক বিধি, যেগুলো আমরা অন্তত আমি এই ধরনের বিধি এর আগে দেখিনি। আমাদের যেরকম পুরোহিত হয়, এদেরও আমার মনে হচ্ছে এই জাতীয় কেউ একজন এদের সেই বুদ্ধদেবের পুজো করছে, এবং দেখতেই পাচ্ছেন তার কিভাবে সেই পুজোটা করছে। আর পুজোর যে প্রসাদ সেটা কি হয় সেটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, সেই প্রসাদ আমরা সবাই পেয়েওছি। এখন আমরা রয়েছি ডেলো পার্কের মুখে। ডেলো পার্কের এখানটায় গাড়ি পার্ক করিয়ে আমাদের সোজাসুজি চলে যেতে হবে ডেলো পার্কের উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে পথে কিন্তু ঠিক এই জায়গাটাতেই প্যারাগ্লাইডিং এর একটা এক্সাইটমেন্ট রয়েছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন। জনপ্রতি 3000 টাকা করে এই প্যারাগ্লাইডিং এর জন্য নেওয়া হয়। তবে এখানকার একজন স্থানীয় বাসিন্দা আমাকে বলেছেন যদি আপনারা একটু বার্গেনিং করে নেন তাহলে হয়তো একটু রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন। ডেলো পার্কের প্রবেশ পথে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট করে নিয়ে তারপরে আপনারা ডেলো পার্কে প্রবেশ করতে পারেন। এবং ইন্ডিয়ানদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা করে এবং ফরেনার্সদের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ডেলো পার্কে। এখানে প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছি, কিন্তু পার্কটি কিন্তু খুব সুন্দর। আর আশপাশ দিয়ে দেখুন প্রচুর কিন্তু পাইন গাছের সারি দেখা যাচ্ছে, আর অনেক লোক আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম এখানটায় ঘটেছে। আমাদেরকে আরেকটু উঁচুতে উঠতে হবে, ওখানটায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখছি, অনেক লোকজন আরো ওখানটায় রয়েছে। তাহলে চলুন ওপরে উঠে দেখা যাক। এটা হলো ডেলো টুরিস্ট লজ। আপনারা চাইলে এই ডেলো টুরিস্ট লজটিতে থেকেও কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, কারণ এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণই উপভোগ্য। কিভাবে থাকবেন এই দেখুন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার সহ রুম ট্যারিফটা দেওয়া রয়েছে। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে যোগাযোগ করে পুরো প্রসিডিওরটা জেনে নিয়ে তারপরে এখানে বুক করে এই লজটিতে থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, ডেলো টুরিস্ট লজের সামনে অনেকখানি জায়গা রয়েছে, আপনারা চাইলে একটু রেস্ট নিয়ে নিতে পারেন অথবা হেঁটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করে নিতে পারেন। আর এখানে রয়েছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এখানকার যে লোকাল ড্রেস সেটা পরে ফটোশ্যুটের ব্যবস্থা, আপনারা সেটাও করে নিতে পারেন। আর তার সাথে রয়েছে হর্স রাইডিংয়ের সুবন্দোবস্ত।
পয়েন্ট। এখান থেকে পুরো কালিম্পং শহর সহ কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যটি কিন্তু উপভোগ করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এই জায়গাটি কুয়াশার চাদরে ঢেকে থাকায় আমরা সেই মনোরম দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারছি না। জেলোকে পেছনে রেখে আমরা এখন এগিয়ে চলেছি কালিম্পং শহরে। কালিম্পং শহরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাইন ভিউ ক্যাকটাস গার্ডেন। দেখুন আপনারা এই গার্ডেনটির সৌন্দর্য। বন্ধুরা, আমি এখন আছি পাইন ভিউ নার্সারিতে। আমার চারিপাশে দেখতেই পাচ্ছেন অসংখ্য ক্যাকটাস, মানে প্রচুর। আমরা মানে এটা আমার একটা ফেভারিট সাবজেক্টও। আমরা ফার্স্ট যে রোটা আছে সেটার মধ্যে আছি, এরকম আরও অনেক আছে, সেগুলো দেখবো আর আপনারাও আমার সাথে সাথে ভিডিওতে দেখবেন। খুব সুন্দর প্রত্যেক কটি, মানে কি আর বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা দেখতে থাকবেন আমার সাথে সাথে। তাহলে চলুন আরো যেগুলো আছে সেগুলোতেও দেখি। ক্যাকটাস গার্ডেনের পাশেই রয়েছে চা, কফি এবং কিছু স্ন্যাক্সের সুবন্দোবস্ত। আপনারা চাইলে চা কফির আমেজ নিতে নিতেও কিন্তু এই বাগানটির সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, ক্যাকটাস গার্ডেনে কিন্তু গাছ বিক্রিও হয়। আপনারা যদি আমার মতন পরিবেশ প্রেমী হন বা গাছ প্রিয় হন তাহলে কিন্তু 1-2 গাছ ওখান থেকে কিনেই নিতে পারেন। আমিও কিনেছিলাম একটা ক্যাকটাস। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি একটি মোনাস্ট্রির সামনে। এটি 1970-এ স্থাপিত হয়েছিল আর 1976-এ দালাই লামা এই মোনাস্ট্রিতে এসেছিল আমি যতদূর জানি। আমার পেছনে যে দেখছেন সেটি হলো এই মোনাস্ট্রিটির প্রবেশদ্বার। আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষেধ ছিল, সেই কারণে আমি আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারিনি। কিন্তু ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখন আমি যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোনাস্ট্রিটির বাইরে, এবং মোনাস্ট্রিটির পরিবেশ তো খুবই সুন্দর, বাইরের পরিবেশটিও খুবই সুন্দর। আর বাইরে যে অসংখ্য আবাসন দেখা যাচ্ছে আর কি, আমি দেখতে পাচ্ছি, সেগুলিতে কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা মানে ছোটবেলা থেকে বসবাস করে এবং এখান থেকেই বোধহয় শিক্ষা নেয় তারা বৌদ্ধ ভিক্ষু হওয়ার। দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা ওরকম ড্রেস পরে খেলাধুলো করছে, হাতে তাদের বইও আমি দেখতে পাচ্ছি। এখানেই তারা এভাবেই এখানেই থাকে এবং এখান থেকে তারা বৌদ্ধ ভিক্ষু হওয়ার, ভবিষ্যৎ বৌদ্ধ ভিক্ষু হওয়ার শিক্ষার্থী নিয়ে নেয়। এটা হলো মর্গান হাউস। এখানে যারা রাত কাটিয়েছেন অনেকেই নাকি এই হাউসটিতে ভূত দেখেছেন, যদিও আমি ঠিক জানি না, কারণ আমরা এখানে রাত কাটাইনি। আর এখানে রাত কাটাতে চাইলে আপনাদেরকে আগে থেকেই বুক করিয়ে নিয়ে আসতে হবে। আর এই হাউসটি তৈরি হয়েছিল 1930 সালে। জন মর্গ্যান, যে নাকি ছিলেন এক পাট ব্যবসায়ী, এক নীলকর সাহেবের মেয়েকে উনি বিয়ে করেন এবং সেই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এই বাংলোটি নির্মাণ করা হয়েছিল। বাংলোটির বাইরে থেকে দেখলে পরে আপনাদের মনে হতে পারে যে অনেকটাই পুরনো,
কিন্তু ভেতরে কিন্তু আধুনিক সমস্ত ধরনের ব্যবস্থাতেই এই বাংলোটি সুসজ্জিত। মর্গান হাউস থেকে একটু আগালেই আপনারা পেয়ে যাবেন গ্রিন গ্যালে ক্যাফে। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশের পাশাপাশি অন্যান্য খাবারগুলিরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে একটু খেতেও পারেন। আর এই গ্রিন গ্যালে ক্যাফের সামনেই রয়েছে আর্মি গল্ফ কোর্স। বন্ধুরা, কালিম্পং মার্কেটে মার্কেটিং করতে করতে আমি একটি দোকানে এসে পৌঁছেছি। এই দোকানটির নাম ভারত স্টুডিও। এই দোকানটিতে অনেক শোপিস রয়েছে, এছাড়া রয়েছে লেডিসদের পার্স, কফি মাগ, অনেক ইয়াররিংস, ফিঙ্গার রিংস, নেল পলিশ, এরকম অনেক কিছু জিনিস আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি যেরকম নিয়েছি হ্যান্ড প্রেয়ার হুইল, আমি এর আগেও একটা নিয়েছি, সেটা আমার জন্য, এটা অবশ্য গিফট আইটেম। কিছু ফ্রিজ ম্যাগনেট, আর আমার মেয়ে নিয়েছে একটা চপস্টিক্স। ওর মনে হয়েছে এই জিনিসটা ভীষণ ইউনিক, এখান থেকে নিলে পরে একটু সবাই যখন দেখবে তখন মনে হবে যে একটা ইউনিক জিনিস কি এনেছিস, তখন ও এটা নাও বলার জন্য এই চপস্টিক্সটা নিয়েছে এখান থেকে। আপনারাও যদি এরকম কোনো ইউনিক জিনিস নিতে চান এবং কালিম্পং মার্কেটে এসে মার্কেটিং করেন, তাহলে এই দোকানটিতে একটু ট্রাই করতে পারেন। আমার মনে হয় রিজনেবল দামে এই জিনিসগুলো এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। বন্ধুরা, আমরা এখন কালিম্পং শহরের একটি রাস্তা দিয়ে হাঁটছি, আর আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে আছে, আর তার সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর লোকের সমাগম। তার কারণ হচ্ছে কালিম্পং শহরে এখন চলছে ফুড ফেস্টিভ্যাল, আর সেই উপলক্ষে এখানকার স্থানীয়রা তাদের তৈরি বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে এসে এখানে বসেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা।